وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر আল্লাহর নবী বলেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ আর এশারের নামাজ বড় কষ্টের নামাজ, বড় ভারী নামাজ। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিক এশা পড়তে পারে না। নবীজি হাদিসে কি বললেন? ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের, বড় ভারী নামাজ। মদিনার মুনাফিক, মক্কার মুনাফিক এরা ফজর পড়তে পারতো না। তাহলে এখানে নবীজি ফজর আর এশা আলাদা উল্লেখ করার দ্বারা বাকি তিন নামাজের তুলনায় এই দুই নামাজের গুরুত্ব কম না বেশি, এটা নবীজি বুঝাইছে। বক্তব্যের মাধ্যমেও বুঝলাম ফজরের গুরুত্ব বেশি। এবার নবীজির কিছু কাজ দেখেন, নবীর কর্মের মাধ্যমেও আমরা বুঝবো ফজরের দাম বেশি। তিরমিজি শরীফের বর্ণনা وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج من الباب كان رسول الله صلى الله عليه وسلم يمر بباب فاطمة নবীজি যখন ফজরের নামাজের ইমামতি করার জন্য ঘর থেকে বের হইতেন তো নবীজি ঘরে মসজিদে যাওয়ার আগে নিজের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গিয়ে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় দাঁড়াইতেন, দাঁড়িয়ে নবীজি বলতেন ইয়া আহলাল বাইত, হে আহলে বাইত, আসসালাত আসসালাত, উঠো ফাতেমা উঠো, হাসান উঠো, হুসাইন উঠো, আলী উঠেন, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। চিন্তা করছেন, নবীজি নিজে নিজের মেয়ে, নিজের দুই নাতি, নিজের মেয়ের জামাতারে রাখতেছে, উঠো ফজরের জন্য জাগ্রত হও, ফজরের জন্য সতর্ক করতেছে। এখানে একটা বিষয় বুঝেন, যিনি দরজার সামনে দাঁড়িয়ে ডাকতেছেন তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হলেন কায়নাতের সর্বশ্রেষ্ঠ। নবীজি এই কায়নাত নয়, কায়নাত, সমস্ত কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবীজি, আল্লাহর পরে যার মর্যাদা। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহর এক কিতাব আছে, আমার গাড়িতেও আছে, আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে লিখেছে লাম ইয়াকুন ফি আসরির রাসূল ওমা দানা তরফাই মান কারাবাহু ফি ফাদলি ওয়ালা দানাহু ফি কামালি। নবীজির জীবনীতে, রসুলের জিন্দেগিতেও, নবীজির জমানাতে, নবীজির আগের জমানাতে, নবীজির পরের জমানাতে নবীর মতো শ্রেষ্ঠ মানুষ হওয়া অসম্ভব। সুবহানাল্লাহ। নবীর আগেও নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল না, জোরে বলেন না। নবীর জমানাতেও নবীর মতো শ্রেষ্ঠ কেউ ছিল না। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ কেউ আসার সম্ভাবনা নাই। তাহলে কাদিয়ানি যে নবীরে নিজে নবী দাবি করে, এটা ভণ্ড না? ভণ্ড না? সে কি মুসলমান না কাফের? বলেন কাদিয়ানি কাফের, যদি বলেন কাদিয়ানি কাফের। নবীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই, রাসূল শ্রেষ্ঠ, নবীজি সর্বশ্রেষ্ঠ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমরা বুঝলাম নবীজি সর্বশ্রেষ্ঠ। তিনি দাঁড়াইছেন কার ঘরের সামনে দাঁড়াইছেন, কাদেরকে ডাকতেছেন? দেখেন, তিনি যাদেরকে ডাকতেছেন প্রত্যেকেই শ্রেষ্ঠ। এক নাম্বার হযরত ফাতেমা। আপনারা জুমার নামাজে শুনেন খতিব সাহেব বলে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হলো জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ। এবার নবীজি ফাতেমারে জাগ্রত করে, আর কারে? হযরত হাসান, হযরত হুসাইন। আপনারা জুমার খুতবায় প্রতিদিন শোনেন, প্রতি জুমাই আপনারা শোনেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান, হযরত হুসাইন, তিরমিজির বর্ণনা, তারা দুজন হলো জান্নাতি সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। 4 নাম্বার হযরত আলী। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির মধ্যেও হাদিস আছে, নবীজি সাহাবারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। আল্লাহর নবী একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার ভাই বানায় দিচ্ছেন। আল্লাহর রসুল একজনকে একজনের ভাই বানায় দিলেন, কিন্তু হযরত আলীকে কার সাথে ভাই বানাবে? মদিনার কেউ নাই, জোড়া জোড়া শেষ, আলী একা পড়ে গেল। নবীজি হযরত আলীকে সান্ত্বনা দিতে গিয়ে বলতে লাগলেন, আলী মনে কষ্ট নিবা না,
আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই দুনিয়াতেও, তুমি আমার ভাই জান্নাতেও। সুবহানাল্লাহ। তাহলে এবার মিলান, যিনি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সতর্ক করতেছেন তিনি সর্বশ্রেষ্ঠ। যেই চারজনকে সতর্ক করতেছেন, একজন জান্নাতি মহিলাদের সর্দার, বাকি দুইজন হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, হযরত আলী নবীজির ভাই দুনিয়াতেও আখেরাতেও, এরাও শ্রেষ্ঠ। এবার কায়দা নিয়ম হলো শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ তিনি শ্রেষ্ঠদেরকে যেই বিষয়ে সতর্ক করতেছেন সেটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলেন তো নবীজি ওনাদের চারজনকে কোন নামাজের জন্য ডাকতেছেন? তাহলে বোঝা গেল ফজরও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ চারজন ব্যক্তিকে শ্রেষ্ঠ নামাজের জন্য সতর্ক করতেছে। তাহলে নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের গুরুত্ব অন্য চার নামাজের তুলনায় কম না বেশি? বেশি।